আগুন ধরলো না, প্রশ্ন করবে, সবাই যেন ব্যস্ত। আজকের সকালটা যেন অন্যরকম। ভোরের আলো ফুটেছে ঠিকই, কিন্তু মনের ভেতরটা এখনো যেন অন্ধকারে ঢাকা। ঘুম থেকে উঠেই যেন মনে হলো আজকের দিনটা হয়তো আমার জন্য একটি নতুন গল্প লিখে রাখবে। সামনে কি অপেক্ষা করছে জানি না, সফলতা নাকি আরো একটি শিক্ষা। বুকের ভেতর ভয় আছে, কিছুটা চিন্তাও আছে, তবুও থেমে থাকার সুযোগ নেই। তাই সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আজকে কলেজের উদ্দেশ্যে যেন কলেজে আসলাম। কলেজের এমন অবস্থা দেখে সত্যি ভয় পেয়ে গেলাম। মনে করলাম কলেজে কোনো আগুন ধরলো নাকি। প্রচুর ধোঁয়া থেকে গন্ধ বের হচ্ছিল, আর রিক্সা মামাকে তাড়াতাড়ি টাকাটা দিয়ে যেন নেমে পড়লাম। আমি সব মামাও আমার উপর যেন চিল্লাফাল্লা করছিল যে রিক্সা থেকে তাড়াতাড়ি নামার জন্য, কারণ প্রচুর গন্ধ যাচ্ছিল। আমি মাস্ক পরে আছি, তারপরও কিন্তু গন্ধটা ভালোই পাচ্ছিলাম। মুখে হাত দিয়ে যেন দৌড়াদৌড়ি করে চলে গেলাম ক্লাসরুমে। এদিকে আসতে তো আমি পুরোই লেট করে ফেললাম। ক্লাসের সবাই চলে আসলো, শুধু আমি যেন লেট করে আসলাম। আজ আমাদের ক্লাসের সব ছেলে মেয়েরাই যেন কলেজের ইউনিফর্ম পরে এসেছে, কারণ আজ আমাদের ফাইনাল ভাইবা এক্সাম। আমিও পরে নিলাম আমার অ্যাপ্রনটি। এদিকে ভয়ও লাগছিল, আবার যেন আনন্দও হচ্ছিল। কে কি করলো না করলো, কি জিজ্ঞেস করলো স্যারে, এসব কিছুই নিয়ে যেন আমরা আলোচনা করছিলাম ক্লাসের মধ্যে। এদিকে কলেজের ম্যাম এসে যেন আমাদের সবকিছু শিখিয়ে দিচ্ছিলেন। আমাদের বলছিল নার্ভাস না হতে, যেটি স্যার প্রশ্ন করবে সেটির উত্তরই যেন ঠিকভাবে দিতে। এদিকে আমরা যেন সিরিয়ালে সবাই দাঁড়িয়ে পড়লাম পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে এসে বান্ধবীদেরকে জড়িয়ে ধরলাম। এতক্ষণ ধরে যে পরীক্ষা নিয়ে ভয় ছিল সেটি যেন জয় করে আসলাম। আছে যেহেতু আমাদের শেষ পরীক্ষা, যার কারণে একটি ছোট করে আয়োজন করা হচ্ছে বিদায় অনুষ্ঠান উপলক্ষে। সবাই যেন ব্যস্ত, যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করছিল। আর এদিকে যেন আমি দেখছিলাম কি আনলো, তারা কি আয়োজন করলো। এত সুন্দর করে সবকিছু আয়োজন করা হয়েছিল, সত্যি দেখে অনেক ভালো লাগলো। এসব কিছু করার পেছনে কিন্তু আমাদের ক্লাসের ছেলেদের অবদান বেশি ছিল। আর এদিকে আমি আমার কথা কি আর বলবো, ফুল দেখলে যেন আমি নিজেকে সামলাতে পারি না। একটু হলেও যেন ফুল নিয়ে আমার ছবি ভিডিও করতেই হবে। এদিকে দেখে আরো অনেক কিছুরই আয়োজন করা হয়েছে। এই গাছটি মূলত স্যারদেরকে দেওয়ার উদ্দেশ্যে আনা হলো। সত্যি এসব ছোট ছোট মুহূর্তগুলো একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। এদিকে আমি যেন আমাদের জন্য আনা ক্রেস্ট গুলো দেখছিলাম। এদিকে তো আরেক দল যেন ব্যস্ত, স্যারদের সামনে কিভাবে বক্তব্য দিবে সেই চিন্তাই যেন আছে। আর আমি যেন সবচেয়ে বড় দায়িত্ব পালন করছিলাম। এই যে মোবাইলটি নিয়ে ভিডিও করাই আমার মূলত কাজ। যেহেতু আমাদের বিদায় অনুষ্ঠান হচ্ছে, যার কারণে কলেজ থেকে যেন আলাদা একটি রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রুমে এসে দেখি ছেলেরা যেন রুম সাজাতে ব্যস্ত। তারপর আমরা সবাই মিলে যেন বেলুন ফুলাতে ব্যস্ত হয়ে পড়লাম, সাথে দুষ্টামিও করছিলাম। এক একজনের এক একটা অবস্থা দেখে যেন সবাই মিলে হাসাহাসি করছিলাম। কেউ যেন বসে নেই, সবাই যেন এক একটা কাজে ব্যস্ত। কেউ ব্যানার লাগাচ্ছিল, আবার কেউ বা বেলুন লাগাচ্ছিল, সাথে টেবিলে কাপড় দেওয়া থেকে শুরু করে সবকিছুই যেন এক একজন এক একটা করছিল। এই ছোট ছোট কাজ করার মধ্যেই যেন আমরা সবাই আনন্দ খুঁজে নিচ্ছিলাম। কিছু বলো, কি বলো, এবার তো বিয়ে হয়ে যেতে বল না। নূর আমাকে যে অপমানটা, এই তুমি বলো, তুমি বলো কি বলবা? বিদায় বন্ধু, বিয়ে হয়ে ভালো থাক, সুখে থাক। তুমি কিছু বলবা? তোমরা ভালো থাক না। দেখো দেখো আমরা যেন মজা করতে করতে সবাই মিলে সব কাজ সম্পূর্ণ করে ফেললাম। অনেক সুন্দর করে যেন সবকিছু সাজানো গোছানো হয়ে গেল। আর সবাই মিলে আমরা ছবি তুলছিলাম, দুষ্টামি করছিলাম। এদিকে বাকি স্যারগুলো আসতে লেট করছিল দেখে আমাদের ক্লাসের স্যার যেন বললেন, তোমরা যারা ছবি তুলতে চাও তারা চাইলে ছবি তুলে নিতে পারো। এখন স্যারকে আমরা সব মেয়েরা মিলেই যেন ফুলের তোড়া দিলাম, সাথে আমি সিঙ্গেল ভাবে স্যারকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম
জানালাম। তারপর স্যার আমার ক্রেস্টটি আমার হাতে তুলে দিল। ঠিক এভাবেই যেন আমরা স্যারের সাথে ছবি ভিডিও করলাম। এখন যেন ছেলেদের পালা, সব ছেলেরাই যেন স্যারের সাথে ছবি তুললো। তারপর তারা নিজেরা গ্রুপ ছবি তুললো। আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ছেলের সংখ্যা বেশি, সেক্ষেত্রে পুরো জায়গাটি যেন ফিল আপ হয়ে গেল। ছেলেদের গ্রুপ ছবি তোলা যেন শেষই হচ্ছে না, তারা একের পর এক ছবি তুলতেই আছে। আর এদিকে আমি যখনই জায়গাটি একটু খালি পাই তখনই যেন রিলস ভিডিও বানিয়ে নিই নিজের জন্য। তারপর আস্তে আস্তে করে যেন আমাদের ক্লাসের সব ম্যামরা আসলো। আমাদের ক্লাস টিচাররা সবাই একসাথে, সবাইকে একসাথে দেখে সত্যি যেন খুব ভালো লাগলো। এখনো কিন্তু আমাদের প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি। আমরা আমাদের ফ্রি সময়টিতে যেন ক্লাস টিচারের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। এদিকে দেখি কি ছেলেরা দেওয়ালের মধ্যে আর্ট পেপার লাগাচ্ছিল, সাথে আর্ট পেপারের মধ্যে একটি গাছ আঁকা ছিল, সাথে রঙও এনেছিল তারা। তিনটিকে আরো স্পেশাল ভাবে তুলে ধরার জন্যই মূলত এসব আয়োজন করা। এখানে মূলত আমরা আঙ্গুলের রং নিয়ে গাছটির চারপাশে রং দিয়ে আঙ্গুলের ছাপ দিচ্ছিলাম। একে একে সবাই যেন রং দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে কাজটি পরিপূর্ণ করে দিল। আবারও যেন আমি আরেকটু রং দিচ্ছিলাম। এসব ছোটখাটো জিনিসের মধ্যে যেন আমরা আনন্দ খুঁজে নিচ্ছিলাম। এখন আসলো খাওয়া দাওয়ার পালা। প্রচুর খিদা, তার উপর কাচ্চি, ডাইনের কাচ্চি দেখে যেন খিদা আরো দ্বিগুণ বেড়ে গেল সবার। সব ছেলেরা যেন একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিল, আর বাকিগুলো যেন শান্তিতে বসে নীরবে খাচ্ছিল। সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়ার এই ভিডিওটি যেন স্মরণীয় হয়ে থাকবে। তাদের খাওয়া দেখে যেন আমারও খিদা লেগে গেল, আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষেই কিন্তু আমাদের মেইন প্রোগ্রামটি শুরু হলো। একে একে করে যেন আমাদের প্রতিটি স্যার শিক্ষকরা চলে আসলেন। তারপর আমরা সবাই মিলে স্যারকে শুভেচ্ছা জানালাম ফুল দিয়ে। স্যারও আমাদের আয়োজন দেখে খুব খুশি। তারপর স্যারের সামনে বক্তব্য রাখলো আমাদের ক্লাসেরই ছেলে অভি। এর সঙ্গে আমাদের সম্মানিত ম্যাডাম, সাথে স্যাররা ভবিষ্যতের পথ চলার জন্য মূল্যবান কিছু উপদেশ দিয়েছেন। তারপর একে একে সবাই মিলে যেন স্যারদের সামনে বক্তব্য দিল। আমাদের জীবন চলার পথে এই স্যারদের অবদান অনেক বেশি। এসবই যেন বলছিল, তার কথা শুনে আমরা হাততালি দিচ্ছিলাম সাথে। তারপর আমাদের সবার পক্ষ থেকে স্যারকে ক্রেস্টটি দিলাম। এখন কেক কাটার পালা। স্যারদের সবাইকে নিয়ে যেন কেক কাটবো। স্যার আমাদেরকে ডাকছিল, সবাইকে একসাথে নিয়ে যেন কেক কাটলো, সাথে খাওয়া দাওয়া হচ্ছিল। ম্যাডামরা যেন আমাদেরকে কেক খাওয়িয়ে দিচ্ছিল। এদিকে আমরা ম্যাডামের কথা শুনে যেন হাসাহাসি করছিলাম। এদিকে সব ম্যাডাম স্যাররা মিলে আমার ক্রেস্টটি আমাকে দিয়ে দিল। তারপর আমরাও এই গাছটি ম্যাডামদের উপহার হিসেবে দিলাম। তারপর আমরা সবাই মিলে তারপর আমাদের পক্ষ থেকে ম্যাডামদের জন্য যে ক্রেস্ট আনা হয়েছে তা প্রতিটি স্যারকে ম্যাডামকে দিয়ে দিলাম। তারপর প্রতিটি স্যার ম্যাডাম যেন সিগনেচার করছিল এই আর্ট পেপারটির উপরে। এভাবেই যেন দিনটা গেল। তোমাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সব থেকে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। বিদায় মানে সম্পর্কের শেষ নয়, বিদায় মানে নতুন পথ চলা শুরু। আল্লাহ যেন তোমাদের প্রত্যেকের জীবনে প্রতিটা স্বপ্ন পূর্ণ করার তৌফিক দান করেন। 1 2 3 সবাইকে বিদায় দিয়ে আজকের এই সুন্দর দিনটি শেষ করলাম।